নমস্কার, গল্প প্লাসে আপনাদের স্বাগত। আজকের এপিসোড নাম্বার 5-এ আপনাদের যে ঘটনাটি শোনাতে চলেছি সেটিও একটি ভৌতিক ঘটনা। এই ঘটনাটি আমার এক আত্মীয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। তো চলুন শুরু করা যাক আজকের ঘটনাটি। আমার আত্মীয় তার ভরা সংসার নিয়ে তার সাংসারিক জীবন অতিবাহিত করতেন। পরিবারের সদস্য বলতে ছিল তিনি ও তার স্বামী, পুত্র, পুত্রবধূ, নাতনি ও তাদের একমাত্র কন্যা, যার বিবাহ হয়েছিল এক সচ্ছল পরিবারে। কিন্তু প্রায়শই তাদের পরিবারে সম্পত্তি নিয়ে ঝগড়া ঝামেলা হয়েই থাকত। এই ঝামেলা অশান্তির মধ্যে তার স্বামী একদিন হঠাৎই হার্ট অ্যাটাকে মারা যান। তার স্বামী মারা যাওয়ার কিছুদিন পরে আবারও তার ছেলে ও মেয়ের সাথে সম্পত্তি নিয়ে চরম অশান্তি হয়। ছেলে বলে, মাকে নিয়ে যত অশান্তি, আর যদি হুইলে সই করে দিতে তাহলে এত ঝামেলাই হতো না। তুই মাকে কেন এখন এইসব বলছিস? সবে বাবা আমাদের ছেড়ে চলে গেছে আর তুই এখনই সম্পত্তি নিয়ে অশান্তি করছিস। হ্যাঁ করছি, অতই যখন তুই মায়ের কথা ভাবিস তুই মাকে নিয়ে চলে যা। তোরা এবার চুপ কর, আমি আর পারছি না এই সব অশান্তি সহ্য করতে। মা, তুমি আমার সাথে এখনই চলে যাবে, চলো। আমি তোমাকে এখানে আর থাকতে দেবো না। হ্যাঁ মা, চল, তোর কাছেই কটা দিন থেকে আসি। তোর দাদা যা শুরু করেছে। এই কথাবার্তার পর মেয়েটি তার মাকে নিয়ে চলে যায়। বেশ কয়েক মাস তার মাকে নিয়ে মেয়েটি তার সংসার অতিবাহিত করছিলেন। হঠাৎই একদিন তার মা ভীষণ অসুস্থ হয়ে পড়ে, এমনকি বিছনাশয্যাও হয়ে যান। এরপরও মেয়েটি তার মাকে দেখাশোনা করতেন। প্রতিদিনই দুপুরবেলা সে তার মাকে খাওয়াতো এবং তার মায়ের সাথে সে কিছুক্ষণ সময় কাটাতো। হঠাৎই একদিন দুপুরবেলা মেয়েটির একটি দরকারি কাজ থাকার কারণে সে তাড়াতাড়ি যায়। সেদিনই তার মেয়ের ঘরের নাতনির পরীক্ষা থাকার কারণে শ্রাদ্ধশান্তির কাজে উপস্থিত থাকতে পারে না। পিণ্ডদানের সেই মুহূর্তে যখন তার নাতনি
ঘরে বসে একা পড়ছিল, মাসিমা তার নাতনিকে দেখা দেন এবং তার দিকে চেয়ে হাসতে থাকেন। এই দেখে সে অজ্ঞান হয়ে যায়।